আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন। দৃশ্যমান হচ্ছে দেশের প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে চলছে বিরতিহীন কর্মযজ্ঞ। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকা শহরের উত্তর ও দক্ষিণাংশের সংযোগ সহজ হবে, ট্রাফিক ধারণ ক্ষমতা বাড়বে, যাত্রার সময় কমবে এবং এ পথে ভ্রমণ আরামদায়ক হবে। আজকের ভিডিওতে দেখাবো এই প্রকল্পের তেজগাঁও থেকে বিমানবন্দর পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতি, সেই সাথে জানাবো পুরো প্রকল্পের বিস্তারিত। আর সাথে রয়েছে আমি রুবেল। এটি হচ্ছে তেজগাঁও এরিয়া। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের পাইলিং এর কাজ শেষ হয়েছে, এখন চলছে পাইলিং পরবর্তী কাজ। বনানী রেল স্টেশনের পর থেকে কোথাও পাইলিং শেষে চলছে এর পরবর্তী কাজ, আবার কোথাও চলছে পাইলিং। তেজগাঁও, মগবাজার, কমলাপুর ও সায়দাবাদ অংশে কাজ এখনো তেমন দৃশ্যমান হয়নি, তবে এই অংশের কাজ এগিয়ে নিতে কাজ চলছে বিরতিহীনভাবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিংও করা হচ্ছে। 4 লেন বিশিষ্ট 19.73 কিলোমিটার দীর্ঘ এ উড়াল সড়ক এয়ারপোর্ট রোডের কাওলা থেকে শুরু হয়ে কুড়িল, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে। এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে 8,940 কোটি টাকা। বনানী কবরস্থান সড়কের বিপরীত পাশ থেকে নেভি হেডকোয়ার্টার হয়ে ক্যান্টনমেন্ট রেল স্টেশন পর্যন্ত 2-1টি পিলার ছাড়া সবগুলো পিলারের কাজ শেষ হয়েছে, বসানো হয়েছে আই গার্ডার। এই অংশে চলছে সড়ক প্রশস্তকরণের কাজ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নির্মাণের সুবিধার্থে 3টি ট্রান্সে ভাগ করা হয়েছে। ট্রান্স 1-এর মধ্যে রয়েছে এয়ারপোর্ট থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত। ট্রান্স 2-এ রয়েছে বনানী রেল স্টেশন থেকে মগবাজার পর্যন্ত। ট্রান্স 3-এর আওতায় রয়েছে মগবাজার থেকে চিটাগাং রোডের কুতুবখালী পর্যন্ত। প্রথম ধাপে নির্মাণ কাজের 1,500টি পাইলের মধ্যে 1,340টি পাইল, 350টি পাইল ক্যাপের মধ্যে 324টি পাইল ক্যাপ, 350টি কলামের মধ্যে 239টি কলাম, 350টি ক্রস বিমের মধ্যে 128টি সম্পন্ন হয়েছে। 3,154টি আই গার্ডারের মধ্যে 224টি সম্পন্ন হয়েছে, যার বাস্তব অগ্রগতি 56%। ট্রান্স 2 ও ট্রান্স 3-এর প্রস্তুতিমূলক কাজের অংশ হিসেবে ওয়ার্কশেড নির্মাণ, মিক্সিং প্ল্যান্ট নির্মাণ, লেবার শেড এবং সয়েল ইনভেস্টিগেশনের কাজ চলছে। প্রথম ধাপে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর থেকে শুরু হয়ে বনানী পর্যন্ত যাবে। এ রুটের দৈর্ঘ্য 7.45 কিলোমিটার।
পাইল ক্যাপও বসে গিয়েছে এই অংশে। এখন পাইল ক্যাপের উপর দিয়ে বসানো হচ্ছে আই গার্ডার। এরপরে আই গার্ডারের উপরে বসানো হবে স্ল্যাব। স্ল্যাবের উপর দিয়ে দ্রুত গতিতে চলাচল করবে যানবাহন। কুড়িলের জোয়ার শেয়ারার এই স্থানেও পিলারের কাজ শেষ হয়েছে। কুড়িল বিশ্ব রোডে যতগুলো পিলার আছে সবগুলোর উপর বসে গিয়েছে আই গার্ডার। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প থাকবে 31টি। ওঠা যাবে 15টি পয়েন্টে আর নামা যাবে 16টি পয়েন্টে। এই 31টি র্যাম্প সহ প্রকল্পের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে 46.73 কিলোমিটার। কুড়িল এলাকায় কন্ট্রোল রুম স্থাপনের কাজ চলমান রয়েছে। এখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মনিটরিং করা হবে। এই প্রকল্পটি পুরোপুরি শেষ হবে 2023 সালের জুনে। প্রাইভেট পাবলিক পার্টনারশিপের ভিত্তিতে এই প্রকল্পে অর্থায়ন করছে ইটালথাই এবং চাইনিজ কোম্পানি সিনোহাইড্রো ও চায়না সেনডং। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকার উত্তর ও দক্ষিণে বিকল্প সড়ক হিসেবে কাজ করবে। এটি হেমায়েতপুর, কদমতলী, নিমতলী, সিরাজদি খান, মদনগঞ্জ, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মদনপুরে সরাসরি সংযোগ স্থাপন করবে। অন্যদিকে চট্টগ্রাম, সিলেট সহ পূর্বাঞ্চল ও পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহন ঢাকায় প্রবেশ না করে সরাসরি উত্তর পশ্চিমাঞ্চলে প্রবেশ করবে। আবার উত্তর অঞ্চল থেকে আসা যানবাহনগুলো ঢাকাকে পাশ কাটিয়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সরাসরি যাতায়াত করতে পারবে। ফলে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার যানজটও কমবে। সরকারের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার তথ্য অনুযায়ী এক্সপ্রেসওয়েটিতে 11টি টোল প্লাজা থাকবে, যার 5টি হবে এক্সপ্রেসওয়ের উপরে। এর উপর দিয়ে প্রতিদিন প্রায় 80,000 যানবাহন চলাচল করতে পারবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দরের 3য় টার্মিনালের সঙ্গেও যুক্ত হবে। নতুন করে এই পরিকল্পনাটি বাস্তবায়নের চেষ্টা চলছে। বিশ্বের শীর্ষস্থানীয় বিমানবন্দরে যে ধরনের সুযোগ সুবিধা থাকে তার সবই থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালে। আর সে কারণেই উড়াল সড়ক টার্মিনালটির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। যোগাযোগ ব্যয় ও ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে। কমবে ভ্রমণের সময় ও খরচও। যোগাযোগ ব্যবস্থার সহজীকরণ ও আধুনিকায়নের পাশাপাশি এ প্রকল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা চাইলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে। এছাড়াও আমাদেরকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।